দেখুন, সত্যি কথা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, মহেন্দ্র সিং ধোনির ছাড়া চেন্নাই কিন্তু এখনও অন্ধ, আর থাকবে আমার যা মনে হচ্ছে। কারণ ঋতুরাজ গাইকোয়াড়ের ক্যাপ্টেনশিপ আমার ঠিক মনে হচ্ছে না যে এই টিমটা চ্যাম্পিয়ন করাতে পারবে। কারণ এমন এমন ডিসিশন নিচ্ছে, আকিল হোসেনের মতো বোলার, আকিল হোসেনের মতো ফিল্ডার, ব্যাটিং এই পিচে খেলাচ্ছে না। যেখানে মিচেল মা ডানাতে, জশ ইংলিশ ডানাতের প্লেয়ার, মার্কারাম, আব্দুল সামাদ, মুকুল, এই রাইট হ্যান্ড ব্যাটসম্যানের বিরুদ্ধে আকিল হোসেনের মতো প্লেয়ারকে ডাগ আউটে বসিয়ে রেখেছে। কাকে খেলাচ্ছে না? প্রশান্ত বীর। কেন? 12 কোটি টাকা দিয়ে আমি কিনেছি, তাকে খেলাতেই হবে। 12 কোটি টাকা দিয়ে খেলিয়ে 6 ম্যাচ খেলিয়ে 2 ওভার বল করিয়েছে। মানে এই জন্য যদি 12 কোটি টাকা দিয়ে একটা প্লেয়ার কেনা হয় 2 ওভার বল করার জন্য, তাহলে সেই টিম তো এখানেই শেষ হয়ে গেল। তবু কিন্তু আজকে প্রশান্ত বীরকে খেলালো বল করালো, 3টে বিদেশি নিয়ে খেললো, আকিল হোসেন খেলালো না। আকিল হোসেন, নূর আহমেদ, এই কম্বিনেশন যদি চেন্নাই প্রতিটা ম্যাচ খেলায়, চেন্নাই কোয়ালিফাই করতে বাধ্য। আমি আগেও বলেছিলাম, গুরজানপ্রীত সিং উইকেট টেকার না, মুকেশ চৌধুরী উইকেট টেকার না, আনসুল কম্বোজ ইকোনমিক ভীষণ হাই, উইকেট নিয়ে নিচ্ছে শার্দুল ঠাকুরের মতো, খালিল আহমেদ নেই, ওভারটন বাইরে বেরিয়ে গেছে, তাহলে আমার উইকেট টেকার কে? আকিল হোসেন। আমার ব্যাটিং ঠিক আছে, ব্যাটিং আমার সলিড হয়ে গেছে, শিবম দুবে আমার ভালো ফর্মে চলে এসছে। আমি বারবার আকিল হোসেন নাম কেন বলছি? এই পিচে, লখনৌর পিচে, ইনটু দ্য পিচ, বিদেশি ব্যাটসম্যান, রাইট হ্যান্ড ব্যাটসম্যান আকিল হোসেন 4 ওভারে 24 থেকে 30-এর মধ্যে রান দিত, 2 উইকেট নিত, গেম ঘুরে যেত। কারণ এই পিচে 180 চেস করা অত ইজি নয়। চেন্নাই 2টো ম্যাচ, চেন্নাইয়ের মতো টিম, চেন্নাইয়ের মাঠে হারা অসম্ভব। আকিল হোসেনের খেলা, আর হায়দ্রাবাদের বিরুদ্ধে স্লো পিচ করুক, স্পিন ভালো পিচ করুক, কারণ স্পিন ওই পিচে ওই টিমে কেউ খেলতে পারে না অতটা, ওদেরও ভালো স্পিনার নেই। চেন্নাইকে এটা ভাবতে হবে, জিততে গেলে। গুজরাটের গেম দেখা যাবে কি হচ্ছে, বাট চেন্নাইকে জিততে গেলে আগে